গুড ইভিনিং। সবাই তোমরা কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো হোয়াইটের কন্ট্রোভার্সি জোনের মানে একই গতে ভিডিও, তো বোরিং লাগলেও একটুখানি প্রাণের সঞ্চার হয়েছে যখন দেখলাম টিনা প্রোটেস্ট করতে শুরু করলো। টিনা এতদিন তো টিনু একদম যা হয়েছে শুধু পরে বলবো পরে বলবো পরে বলবো করেছে। আর তারপরে গতকাল যে ভিডিওটাও করেছিল বা লাইভ করেছিল, আগের দিন যে ভিডিও করেছিল গতকাল লাইভ করেছিল, ভীষণ আনন্দ পেলাম যে আমরা চাই টিনু এইভাবে এগিয়ে যাক, আমরা সকলে চাই। কারণ দেখো, একটা কেস যখন ঘটেছে, একটা কোনো ঘটনা যখন ঘটেছে, তখন সেই ঘটনাটা কোনো একটা মানুষ একা তো ঘটায়নি, একা দ্বারা তো হয় না। কোনো ঘটনা ঘটাতে গেলে স্ট্যান্ডটা একটু বেঁকে যাচ্ছে, জানো তো, স্ট্যান্ডটা একটু পুরনো হয়ে গেছে। তো যাই হোক, একটু বেঁকে গেছে, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, ফিরে আসি কন্টেন্টে। আজকের কন্টেন্ট হচ্ছে সন্দীপ, মানে ডিজিটাল ভিখারি। ডিজিটাল ভিখারির গতকাল যে লাইভ করেছিল রাত্রি 8টায় সন্দীপ মিত্র চ্যানেল থেকে, এরপরেও ওর ভিডিও যা দেখলাম, মানে কি বলবো, এরপরেও এদেরকে মানুষ বলে ভাবতেই অসুবিধা হচ্ছে, মানুষ বলে ভাবতেই অসুবিধা হচ্ছে। কতদিন আর মুখোশধারী মানুষ মানে মুখোশ নিয়ে ঘুরে বেড়াবে? একটা দিন তো মুখোশটা অটোমেটিক্যালি খুলবে, তাই না বন্ধুরা? খুলতে বাধ্য। আমার ভেতরে এক, বাইরে এক। আমি বাইরে নাটক করে যাচ্ছি, আর ভেতরটা আমার অন্য কথা বলছে। তো একদিন তো ভেতর বাইরে মিলেমিশে একাকার হবেই, তাই না বন্ধুরা? সেটাই স্বাভাবিক, সেটাই প্র্যাকটিক্যাল। ঠিক তাই এখানে তাই হয়েছে। সন্দীপ আর কতদিন, মানে ডিজিটাল ভিখারির পরিবার, ওর বাবারও দেখলাম কথাবার্তা কি চ্যাটাং চ্যাটাং। আমি একটুখানি হলেও ভুল করছিলাম যে মানুষটাকে আলাদা আলাদা একটুখানি রাখতাম, কিন্তু দেখলাম না, এ কি এটা? ডিজিটাল ভিখারি এত নোংরা কোথা থেকে হয়েছে আজকে পরিষ্কার ধারণা হয়ে গেল লাইভগুলো দেখার পর। মানে তা আজকে নয়, লাইভটা দেখা এবং ভিডিওটা দেখার পর একদম পরিষ্কার ধারণা হয়ে গেল যে সন্দীপ, এই ছেলেটা কেন এত মানে হিংস্র এবং নীচ মানসিকতার, যার বাবা মায়েরা অশিক্ষিত, কুচুটে। আচ্ছা তোমরা বলো তো, সন্দীপ যখন বলছে যে কৃষাণু কি শিখবে, তার মা যখন একটা ছেলের হাত ধরে চলে গেছে, কৃষাণু সেখান থেকে কি শিখবে? এই মাকে সে মা বলবে? মানতে পারবে তার মনের কষ্ট? আচ্ছা কৃষাণু কি করে জানবে তার মা একটা ছেলের হাত ধরে চলে গেছে? কি জানাবে? এই দায়িত্ব, এত বড় দায়িত্ব, কৃষাণুর এত বড় ক্ষতিটা কে করবে? আমি তো মানলাম যে টিনা চলে গেছে, পরকীয়া করেছে, চলে গেছে একটা ছেলের হাত ধরে, মানলাম, সবটা মেনে নিলাম, এবং টিনু নিজেই তো ভুল স্বীকার করে গেছে সালিশি সভায়। তারপরেও 1 বছর ধরে তাকে বেঁচে খেতে হচ্ছে, এবং এই টিনুর এই ছেলেটাকে, কৃষাণুকে নিয়ে এখনো বেঁচে কন্টেন্ট করে তার মুখ দেখিয়ে তাকে মানে কৃষাণুর বাবাকে এখনো খেতে হচ্ছে। কৃষাণুর বাবার যে পরিবারটাকে, ঠাকুরদার পরিবারকে এখনো কৃষাণুকে বেঁচে খেতে হচ্ছে, এবং কৃষাণুর মাকে বেঁচে খেতে হচ্ছে। আচ্ছা তোমরা বলো তো, যে টিনু না হয় চলে গেছে একটা ছেলের হাত ধরে পরকীয়া করে, তাই তো? তো সৌমালি কি করেছিল? সন্দীপের মা কি করে এত বছর জন্মের পর থেকে তার মেয়েটাকে এইভাবে ভুলে ছেড়ে সব কিছু ত্যাগ করে কি করে আছে? সৌমালির বাচ্চাটাকে, একটা মাত্র মেয়ের ঘরে নাতি, তার মরা মুখ দেখতে কি করে চেয়েছে? আমি মানলাম টিনু অন্যায় করেছে, মানলাম, টিনু নিজেও সালিশি সবাই স্বীকার করে গেছে যে আমি একটা ভুল করেছি। এরপরে তো আর আমি মানি তুমি মানো এর কোনো প্রশ্নই আসে না। তাহলে সন্দীপের মা কি করে করলো? শিলা দেবী এত বছর ধরে এই ভুলটা কি করে করছেন? সৌমালি তো কোনো পরকীয়া করে যায়নি, তারা দেখে শুনে সোশ্যাল ম্যারেজ দিয়েছিল। তাহলে জন্মের থেকে কেন সৌমালিকে ত্যাগ করেছিল সন্দীপের মা? সন্দীপকে তাহলে একই জায়গায় মানুষ করলো কি করে? যদি কৃষাণু টিনুকে মা বলে অস্বীকার করতে পারে, তাহলে সন্দীপেরও উচিত তার মাকে মা বলে অস্বীকার করার, কারণ তার মাও তো একই কাজ করেছে।
তার মারও তো বিষয় ছিল, গামছালা বিষয়। টিনুর বেলায় টিনু যখন মাই ভিলেজ লাইফ টিনা করতো, তখন দেখেছি তার মা কোনো রকমের ছাকর ছুকর রান্না করে কিন্তু পাড়া ঘুরতে চড়তে বেরিয়ে যেত। টিনুর এভরিথিং কাজ টিনু করতো। ভাবো ভাবো তোমরা ভিউয়ার্সরা, যে সন্দীপ কতখানি ক্রিমিনাল মাইন্ডের ছেলে, কতখানি ক্রিমিনাল মাইন্ডের ফ্যামিলি হলে তবে এত খারাপ হয়। একটা 5 বছর বয়স দুধের শিশু, হয়নি 5 বছর, সে কি করে জানবে তার মা পরকিয়া করেছে? এই মাকে মা বলতে নেই, তাহলে সন্দীপ কি করে বলছে তার মাকে মা? তার মাও তো পরকিয়া করেছিল, তার মাও তো তার মেয়েকে, কন্যা সন্তানকে ছোটোর থেকেই ত্যাগ করেছিল। তবু 5 বছর 2 বছর 2.5 বছর তবু মানুষ করেছে। সৌমালিকে তো তার মা, সন্দীপের মা শিলা দেবী, একদম 3 মাস বয়স থেকে তো তার দিদার কাছে দিয়ে দিয়েছিল। কেন বন্ধুরা, কেন ভিউয়ার্সরা, তোমাদের মনে এই প্রশ্নটা আসে না? হ্যাঁ, একই কাজ সন্দীপের মা করেছে। সন্দীপ তাকে মা 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 আমার মা বাবা, আমার মা বাবা। আর কৃষাণু টিনু যখন করলো, তখন টিনু সালিশি সভা ডেকেছিল, তার বাবা মাকে ছোট করেছে, তার টিনু নিজের মুখে স্বীকার করেছে। তারপরেও কিন্তু সন্দীপের কোনো লজ্জা নেই, তার পরিবারের লজ্জা নেই, এবং নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য হাজার এক রকম এই 1 বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, হাজার এক রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। টিনু কিন্তু কোনো কেস করেনি বাচ্চা চুরি যাওয়ার। এই সমস্ত নাটক এই সন্দীপ আর ওই জলহস্তি মানে ডাস্টবিন পতিতা মিলে এইসব নাটক করছে। কেন না ওদের এই এতগুলো কেস পড়ছে, তার খরচা ওঠাবার জন্য আবার নতুন নাটক শুরু হয়েছে, নতুন খেলা শুরু হয়েছে। এবং কৃষাণুর জন্মদিন আসছে, তো এখন আর ডিজিটাল ভিখারি তো হতে পারছে না, প্রথম বেলায় হয়েছিল, এবার তো হতে সামথিং অসুবিধা হচ্ছে না। ভিউয়ার্সদের গাতন খেয়েছে এত, তখন তো ভালোই মাল করে উঠিয়েছিল ডিজিটাল ভিখারি হয়ে। এখন সেখানটা একটা হলেও মিনিমাম একটা হয়তো চক্ষু লজ্জার পর্দা উকি ঝুঁকি মারছে, যার জন্য ডিজিটাল ভিখারি হতে পারছে না। তাহলে ভাবো যে কতখানি ক্রিমিনাল মাইন্ডের ছেলে এটা, কতখানি ক্রিমিনাল মাইন্ডের পরিবার। আমি ভাবতাম যে সন্দীপের বাবা চুপচাপ থাকে, বিশ্বকর্মার মতন টুকুর ঠাকুর টুকুর ঠাকুর টুকুর ঠাকুর কাজ করে, হয়তো মানুষটা ভালো। কিন্তু না, ভুল, বিরাট ভুল করেছিলাম, বিরাট ভুল করেছিলাম আমি। যে আসল কালপিট তো তিনি, শিলা দেবী তো আছেই। তাহলে যার বাবা মা এত কুচক্রী, যার বাবা মা এত ক্রিমিনাল মাইন্ডেড, তো সন্দীপ তো হবেই। এবং কৃষাণুকে পরকীয়ার ব্যাপারটা লেখাপড়া না শিখিয়ে, লেখাপড়া কি শিখলো না শিখলো তার ধারে কাছে নেই। কৃষাণু কি পরকীয়া কতটা তার মা করেছে, তার ঠাকুমা কি করেছে জানার দরকার নেই, তার বাবা কি করেছে জানার দরকার নেই, তার মা কি করেছে সেইটা বড় করে জানাতে বসতে হবে, তাই না বন্ধুরা? বড় করে জানাতে বসতে হবে। তারপরে আমরা খুব ভালো, আমাদের মতন ভালো ভূভারতে কেউ নেই। ভূভারতে আমরা সৎ চরিত্র, আমাদের মতন চরিত্রবান কেউ নেই। ও মাই গড, কি অবস্থা, কি অবস্থা! এটা ঘোর কলিযুগ। নিজের গুয়ে গন্ধ নেই, অন্যের গুয়ে কি গন্ধ, কি গন্ধ, অথচ নিজেও হেগে বেরোচ্ছে, কোনো গন্ধ নেই। ভাবো তোমরা বন্ধুরা, এই সন্দীপ নামক ছেলেটা মোস্ট ক্রিমিনাল মাইন্ডের। এখন তার অনেক কেস পড়েছে, তার টাকা তুলতে হবে, ওই জন্য কৃষাণুর জন্মদিন আসছে, সেইটা নিয়ে একটা ঢাক ঢোল পেটাতে বসে গেছে। আর আরেকজন ওই যে নিজের স্ত্রীকে এইভাবে বাজারে বেচে 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 সবার কাছে ছোট করতে 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 আজকে ছেলেটাকেও শেষ করে দিল। ছেলেটার ভবিষ্যৎ আবার বলছে কৃষাণু আমার কাছে ভালো থাকবে। সন্দীপের কাছে কৃষাণু নিজের পরিবারে কতখানি ভালো আছে আমরা সবাই তো দেখতে পাচ্ছি। কথাতেই আছে যার মা নেই তার গা নেই। বাচ্চা বয়সে, বুড়ো বয়সে আর নয়, বুড়ো বয়সে মারা না থাকলেই বেটার, কিন্তু বাচ্চা বয়সে একটা শিশু, দুধের শিশু, তার মা না থাকলেই কথাটা তখনই প্রযোজ্য হয়।
আর যদি টিনু ওখানে থাকতো, দিন রাত কৃষাণুকে দেখছি মোবাইল হাতে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি, গরু ছাগলের মতন ছাড়া গরুর মতন ঘুরে বেড়াচ্ছে। এখনকার দিনে বাচ্চাদের কতখানি টাফ পড়াশোনা তোমরা ভাবো তো। কৃষাণু কোন সময় সেই পড়াশোনার অধ্যায়টায় রপ্ত হয়েছে? তার বাবা কখন তাকে সেসব করাচ্ছে? তার বাবা খুব বড় গলা করে বলছে না, আমার ছেলে আমি ভালো করে মানুষ করতে চাই, এই তার ভালো করে মানুষ করা বন্ধুরা। হ্যাঁ, তা টিনু কি করেছে, তার মা কি করেছে? টিনু কিন্তু একভাবে বলছে যে কৃষাণু বাবা মা দুজনকেই পাবে। সন্দীপ বলছে একভাবে যে তার মার কাছে যাবেই না, আমরা যেতেই দেবো না, দেখি কি করে যায়। তার মা পরকিয়া করছে, আরো একটা পরপুরুষের হাত ধরে চলে গেছে। একটা 3 বছর 4 বছরের শিশুর মনে এইসব আসে বন্ধুরা? এইসব আসে? হাজার হোক তার নারী ছেঁড়া সন্তান। তাহলে শিলা দেবীকে সন্দীপ কি করে তার মাকে মা বলছে? শিলা দেবীও তো পরকিয়া করেছিল গামছা পিসের সাথে। শিলা দেবীও তো পাড়া চড়ে বেড়াতো, রান্না করার পরে সারা পাড়া ঘুরে বেড়াতো। এটা তাদের জন্মগত অভ্যেস ছিল, পাড়া ঘোরা। তাহলে সেই ঘরের ছেলে, সেই মায়ের সন্তান সন্দীপ কি করে আজকে অন্য একটা মাকে খারাপ বলছে? তার সন্তানের মাকে খারাপ বলছে, তো নিজের মাকে দোয়া তুলসী পাতার ওপরেও স্থান দিয়ে রেখে দিয়েছে। কি করে বন্ধুরা? তোমাদের মনে প্রশ্ন আসে না? শিলা দেবী কি করে সৌমালিকে ছেড়ে 3 মাস বয়সে ছেড়ে দিয়ে ঘুরে বেরিয়েছে? কি করে? একটা তোমাদের ঘরেও তো 2-3টে সন্তান যাদের ঘরে আছে, আমরাও তো আগেকার দিনের 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এরকম ভাই বোন সবার ঘরে ছিল। কই আমাদের কাউরির মাকে তো দেখিনি একটা বাচ্চা মানুষ করতে গিয়ে আর একটা বাচ্চাকে মামার বাড়িতে দিতে হচ্ছে, দেখিনি তো। কাজ তো তাদের সময় অনেক বেশি ছিল, তাদের উনুনে রান্না করতে হতো, তাদের অনেকটা উঠোন পেরিয়ে রান্নাঘর ছিল, অনেকটা উঠোন পেরিয়ে তবে তাদের ওয়াশরুম ছিল, এক ছাদের তলায় থাকতো না, অনেকটা উঠোন পেরিয়ে ঠাকুর ঘর ছিল। তাদের পরিবারে তখন 51 পরিবার ছিল, তখন উইডো মানুষদের রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যাপার একদম আলাদা ছিল। তখন গেস্ট বাড়িতে এতগুলো 51 পরিবার মানেই অনেক বিরাট ব্যাপার। কিন্তু সে আন্দাজে তো আমাদের অনেক কপাল ভালো যে 2টো 1টা 3টে নিয়ে ফ্যামিলি, কম্প্যাক্ট বাড়ি, সব কিছু হাতের কাছে। কই তারা তো তখন তাদের বাচ্চাকে ছেড়ে দেয়নি, সবাইকে নিয়ে মানুষ করে খুব ভালোভাবে ছিল। তাহলে শিলা দেবীর পক্ষে কি অসুবিধা ছিল? যে যুক্তিটা দেখিয়েছে বাচ্চা মানুষ করতে তার কাজের জন্য, এটা কোনো যুক্তিসঙ্গত একটা মায়ের কাছে? তাহলে তাই যদি হয় তাহলে সন্দীপকে মানুষ কি করে করলো? এক দিক দিয়ে ভগবান যা করেন মঙ্গলের জন্য। শিলা দেবী ভাগ্যিস তখন সৌমালিকে দিয়েছিল, এটা কিন্তু আমি সৌমালির জন্য বলছি। আজকে সৌমালি ওই রকম একটা পজিশনে লাইফ লিড করছে। তখন যদি সৌমালিকে এখানে রাখতো তাহলে আজকে সৌমালিও ঠিক এমনি মানে কুচুটে অশিক্ষিত মূর্খ গাওয়ার হতো। আজকে সৌমালি টিনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে দেখ তুই বেঁচে থাকতে কৃষাণুকে শেখানো হচ্ছে যে তার মা মরে গেছে বলতে। তাহলে সে তো রক্তের সম্পর্ক, তারও খুব খারাপ লেগেছে যে আমার পরিবার থেকে আমার যে পরিবারের পরিচয় দিতে আমার ঘেন্না করে, সেই যে পরিবার এই ধরনের কথা বলে সেই পরিবারের পরিচয় দিতে সৌমালি ঘেন্না পায়। ঘেন্না পাওয়ারই বিষয় বন্ধুরা। তাহলে সন্দীপ কি করে বড় গলায় কথাগুলো বলল? লজ্জা করে না সন্দীপের বেঁচে থাকার কোনো অধিকারই তো নেই দেখছি। একটা 4 বছরের শিশু বুঝতে পারছে তার মা পরপুরুষের হাত ধরে গেছে, সে পরকীয়া সম্বন্ধে এতখানি জেনে গেছে, এতখানি ওয়াকিবহাল, বইয়ের সম্বন্ধে একটু ওয়াকিবহাল নয়, তার স্কুলে কি পড়াশোনা করছে তার বাবাও জানে না, সেই দিকে নো ইন্টারেস্টেড কোন দিকে? তোর মা কি করেছে? তাহলে বন্ধুরা তোমরা বলো তো এখানে গিল্টি কারা? সন্দীপের এই কথাগুলো ডিজিটাল ভিখারির নামটা মনে এসে বলে ফেলছি, নাম বলা যদিও কন্ট্রোভার্সির জন্য, নাম বলা কেস ঠোকা। তা দেখো আমার যা ওদের ভিডিও দেখেছি তাই বলছি, ঠুকলে ঠুকবে,
খুললে খুলবে, ওই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুই ঠুকলে তুই মরবি, তোকে করতে হবে, তুললে তুলবি, তোকেই দেখতে হবে। আমি না যাব, না কিছু করব, যেরম গ্যাট হয়ে বসে আছি এরমভাবে কন্টিনিউ ভিডিও দিয়ে যাব, কোনো টেনশন নেই। নোংরামি, কতখানি চূড়ান্ত নোংরামি আরম্ভ করেছে সন্দীপ। ও যদি বাবা হয়ে 100 ভাগ অধিকার থাকে, তাহলে টিনুর মা, কৃষাণুর মা, তারও 100 ভাগ অধিকার আছে, 100 ভাগ অধিকার আছে। যেহেতু কৃষাণুকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে টিনু, কই সন্দীপ তো পারেনি? কারণ এই ক্ষমতাটা প্রকৃতি মা কন্যা নারীদেরই দিয়েছেন, একটা পুরুষকে দেননি। তারপরেও বলছে কৃষাণু নাকি পরকীয়ার যে ছেলে পুরুষ পরপুরুষের হাত ধরে চলে যায়। ভাবো তো এই কথাখানি কতখানি নোংরা মানসিকতা হলে তবে একটা ছেলে, মানে একটা বাবা তার সন্তানকে এই নোংরামি শেখাচ্ছে, এখন থেকে মনটা মিশিয়ে দিচ্ছে টিনার সম্বন্ধে, যাতে কোনোদিন টিনার কাছেও না যায়, টিনুর কাছে না যায়। কতখানি ক্রিমিনাল মাইন্ডেড হলে তবেই এত বড় পাপ কাজ করছে। ও বজরংবলীর পুজো করে না? বজরংবলী বজরংবলী বারবার বলে না? ভগবানের শাস্তি আস্তে আস্তে দিচ্ছে, আস্তে আস্তে আরো দেবে, আরো দেবে। অতিভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি দেখায় না, হাত জোর করে চোখ বন্ধ করে দিন রাত বসে আছে, অতিভক্তি চোরের লক্ষণ। আমার যদি ভক্তি থাকে, আমি এমনিতেই চোখ তাকিয়েই মা বাবার সাথে কথা বলে নিতে পারবো। তার জন্য 3 ঘন্টা হাত জোর করে গজরং মেরে বসে থাকতে হবে না, বজরংবলী বলতে হবে না। বজরংবলী সব দেখছেন। আস্তে আস্তে তোর অধঃপতন অনেক হয়েছে, আরো তুই মিশে যাবি ধুলোই। কারণ টিনুরও 100 ভাগ অধিকার আছে বন্ধুরা, 100 ভাগ অধিকার আছে। সে তার মা, আমরা সবাই দেখতে চাই কৃষাণু তার মায়ের কোলে ফিরে যাক। ছোট বাচ্চাবেলায় আজকে যদি টিনু এখানে থাকতো, কখনো এইভাবে মোবাইল হাতে করে ওকে ছাড়তো না, কখনো এইভাবে গরু ছাগলের মতো ওকে ছেড়ে দিত না। টিনু নিজে স্কুল যেত, নিজে ওর বান্ধবী হতো, সেখানে নিজে পড়াশোনার বিষয়ে কালচার করতো। এটা একটা মায়ের ধর্ম, যেটা সন্দীপ করতেই পারলো না, আর ওর বাবাকে পাঠিয়ে দিচ্ছে আল্লাহর নামে। তার কি? অন্যদিকে তো তাকিয়ে বসে আছে, সে তো অন্যদিকে তাকিয়ে বসে আছে। সে আমার নাতি কি পড়াশোনা করলো, তার হোমওয়ার্ক কি দিল, তার স্কুলে কি পড়াশোনা শেখালো, সে কতটা পারলো, কিচ্ছু দেখার দরকার নেই, কারণ সে তো সেই সব দিকে নেই বন্ধুরা। আর যেটুকু করাচ্ছে ওই দাদুরটাই একটু আধটু হিচড়ে আঁচড়ে টেনে এনে বসাচ্ছে। কৃষাণুর ভবিষ্যৎটা একেবারে নিচে, মানে ধূলিসাৎ করে দিচ্ছে সন্দীপ ডিজিটাল ভিখারি। আর তার সাথে ওই জলহস্তির ডাস্টবিন পতিতা, ওরা কৃষাণুর জীবনটা ধ্বংস করে দিচ্ছে। আর জলহস্তি ডিজিটাল ভিখারিকে এইভাবে অক্টোপাসের মতো আটকে ধরেছে, যেটা সৌমালি অনেক আগে বলেছিল তার ভাইকে। তারপরে যখন দেখলো যে না, এ তো মানুষ নয়, এ তো মানুষের বাচ্চা নয়, তখন সে আস্তে 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 সরে গেল, যে ভাঁড় মেয়ে যায় তোরা। ভাবো তো। আর এইটাই ডিজিটাল ভিখারির উচিত শিক্ষা হবে। এখনো অনেকটা বুঝতে পারছে, এরপরে যখন ও একদম দেওয়ালে পিঠ থেকে যাবে যে এর হাত থেকে আমার নিস্তার নেই বলে যখন ত্রাহি ত্রাহি চিৎকার করবে, তখন দেখবে ওর অবস্থা কোথায়। এই ডাস্টবিন ওকে করে রেখেছে, কারণ ডাস্টবিনের কাস্টমার দরকার। ও তো পতিতা, ও তো পতিতা, ওর তো আগে পেছনে কোনো ভয়ের ব্যাপার নেই, ওর তো জন্মগত পতিতাও। তাই বলে আমি কোনো পতিতাকে অসম্মান অপমান করছি না, অশ্রদ্ধা করছি না। পেটের দায়েও অনেক মা এই কাজ করে তার সন্তানকে মানুষ করছে, সন্তানদের সংসার চালাচ্ছে। কিন্তু এ কি করছে? কাস্টমার ধরাই কাজ। এবং সন্দীপকে সব থেকে বেস্ট কাস্টমার পেয়েছে। যাক, সন্দীপ যে নোংরামিটা করছে বন্ধুরা, এই নোংরামির উচিত শিক্ষা টিনুকে দিতেই হবে। আর কৃষাণু তার মায়ের কাছে যাওয়ার অধিকার সব থেকে বেশি।
একটা 4 বছরের বাচ্চা, সে জানছে, সে ওপিনিয়ন দিচ্ছে যে আমার মা পরকীয়া করেছে, পরপুরুষের হাত ধরে চলে গেছে, এই মাকে মা বলবো না? তোমাদের ঘরেও বাচ্চা আছে তো, আমাদের ঘরেও বাচ্চা ছিল, আমরাও ছোট থেকে দেখেছি। ছোট ছোট দাদা দিদি ভাই বোন কাকা কাকিমার যারা আমাদের থেকে অনেক ছোট, তাদেরকে আমরা ছোট থেকে দেখেছি, পাড়া প্রতিবেশী। কোনো বাচ্চার মুখে তো এই ধরনের কথা শুনিনি। কোনো বাচ্চা তো এই বয়সে এই ধরনের কথা আলোচনাই করবে না। কতখানি ক্রিমিনাল মাইন্ডের সন্দীপ, ওরা বলতে বসে গেছে। আর 20 লাখ টাকার গল্প কালকেই তোমাদের বলেছি যে কতখানি ফলস। এইটা ওর এতগুলো কেস চলছে, সেইগুলো মেটাবার জন্য এই দাদুটাকে পর্যন্ত ধরে নিয়ে এসছে। ওর মা, ছেলে আর বাবা ভয়ঙ্কর ক্রিমিনাল, ভয়ঙ্কর ক্রিমিনাল। দেখছে কোথায় খুঁজে পেতে, কার কেউ নেই। দেখেছে এই দাদুর তো আর আগে পেছনে কোথাও কেউ নেই, অথচ জায়গা জমি আছে। ব্যাস খপ করে ধরেছে, ধরে এনে দাদুকে ভোগ করছে, নিয়ে দাদুকে পটাচ্ছে। সন্দীপের মুখখানা দেখো তোমরা, দাদুর সম্বন্ধে যে কথাগুলো বসে বসে বলছে, কতখানি মানে কি বলবো, ঘেন্না করছে ছেলেটার মুখের দিকে তাকাতে, ঘেন্না করছে। কতখানি মা, ছেলে আর বাবা ওই দাদুকে ব্রেন ওয়াশ করছে। এই যতগুলো কেস কেস ঠুকেছে, কেস খেয়েছে, সেই বিষয়ে টাকা তো লাগছে না, পেছন দিয়ে তো টাকা সব জলহস্তি মারছে। আরো মারবে তো, তোর ভগবান আরো মারবে বজরংবলী তোকে। দেখ না তোর কেমন লাগে। তুই পরকে জ্ঞান দিচ্ছিস, একটা শিশুর মন বিষাক্ত করছিস, যেখানে শিশুকে সুশিক্ষায় সংস্কারে তৈরি করা, সেখানে কুশিক্ষায় কুসংস্কার তার মাথায় ঢোকাচ্ছিস। জানোয়ার ছেলে, যেমন মাথা তেমন ছা। মোস্ট ফালতু ফ্যামিলি এই মিত্র পরিবার। আমি এতদিন বললাম না, তোমাদের কাছে বলতাম যে বাবাটা একটু হলেও আলাদা। না বন্ধুরা, আরো জঘন্য মানুষ। এই লাইভটা তো তোমরা সবাই দেখেছো, যে তার নিজের মেয়ের সম্বন্ধে এত নোংরা কথা বলে, লাইভে জামা কাপড় পরিয়ে। ওই যারা বাঁদর ডুকডুকি না চায় না, কি বলে, ওই যারা বাঁদর খেলা দেখায় পাড়ায় পাড়ায়, 2-3টে বাঁদর, একটা পিঠে, একটা মাথায়, একটা কাঁধে থাকে না, ডুক 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 করে হাতে একটা লাঠি নিয়ে বসলো জেলাকুলে, আর বাঁদর লাচ, এই ডুক 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 এই নাচতে শুরু করে বাঁদরগুলো। ঠিক তেমনি ওর বাবাকে ঠিক অমনি জায়গায় দিয়ে রেখেছে। জামা কাপড় ভালো পরিয়ে বসে একটা চেয়ার পেতে বসিয়ে দিল। ডায়লগগুলো আগে শিখিয়ে রেখেছিল, সৌমালি সম্বন্ধে কি বলতে হবে, টিনু সম্বন্ধে কি বলতে হবে। ব্যাস, তোমার সময় শুরু হচ্ছে এখন। ব্যাস, উনি বলতে শুরু করে দিলেন। ছি 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 ছি, কি নোংরা ফ্যামিলি, ছি, ভাবতে ঘেন্না করছে। তবে যতই ফকির বন্দি কর, কৃষাণু তার মায়ের কাছে যাবেই। আমাদের সকলের সমর্থন আছে। তোর ছেলে যদি তোর হয়, তাহলে কৃষাণু তার মায়েরও। জন্মদাত্রী মা পৃথিবীর আলো দেখিয়েছে। সে যদি অন্যায় করে, তাহলে তুইও 200 ভাগ অন্যায় করেছিস। 200 ভাগ তুই আর তোর মা বাবা অন্যায় করেছিস। একটা অসহায় মেয়ে পেয়ে, ছেলে মানুষ মেয়ে পেয়ে, তাদের ওপর এইভাবে অকথ্য নির্যাতন করেছিস 5 বছর ধরে। মেয়েটা উপায় করছে, তোরা নিয়ে নিচ্ছিস, তোদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। ছি, খুব তাড়াতাড়ি তোর অধঃপতন হবে, খুব তাড়াতাড়ি তোর অধঃপতন হবে। ভগবান আছেন ওপরে, বিচার শুরু হয়ে গেছে, তৈরি থাকিস তার জন্য। খুব তাড়াতাড়ি অধঃপতন হবে। অহংকার পতনের মূল ছিল, সেখান থেকে অনেক ধ্বংস হয়ে গেছে। এবার কোথা থেকে খুঁজে পেতে, কোন আত্মীয়র কেউ নেই, পেয়েছিস দাদুটাকে, বেচারিকে এনে ব্রেন ওয়াশ করছে। বন্ধুরা, একভাবে ব্রেন ওয়াশ করছে এই মানুষটার। এই মানুষটা তো একা জীবনে চলছে না, সুতরাং তারও তো বুদ্ধিশুদ্ধি আছে, ঠাকুর করেন যেন ওর দাদু ওদের হাতে মানে পুতুল না হয়। কারণ এই পরিবারটা অতি জঘন্য, নর্দমার নোংরা কীটের চেয়েও জঘন্য। ডাস্টবিন পরিবার এটা, ডাস্টবিন পরিবার। বাবা মা ছেলের ডাস্টবিন।
সেই ভাষে আর ওদের মতোই কৃষাণুকে এরম নোংরা তৈরি করছে। পড়াশোনার দিকে দেখো, কোনো গভর্নেন্স রাখার বালাই মনে করেনি, কোনো কাজের লোক রাখার বালাই মনে, কাজের লোক ভাঁড় যায়, শিলাদেবী ভাঁড় যায়। কৃষাণুর জন্য তোমরা সবাই বলেছিলে, আমরা সবাই বলেছিলাম যে এইভাবে একটা বাচ্চা মানুষ হয় না, কিন্তু দেখো এখনো পর্যন্ত সেইভাবে দেখতে পাচ্ছ কৃষাণুকে মানুষ করার দায়িত্ব নিয়েছে। সেই আর জায়গায় কৃষাণুকে শেখানো হচ্ছে, ওর শিশু মনকে বিষাক্ত করে তোলা হচ্ছে যে ও মা পরকিয়া করেছে পরপুরুষের হাত। একটা বাচ্চা, 4 বছরের বাচ্চা পরপুরুষ আর আপন পুরুষ কি বোঝে বলো তো তোমরা? যে এই ধরনের কথা বলছে এই বোকা পাটাটা কি বোঝে বলো তো? ধিক্কার জানাই সন্দীপকে, ধিক্কার জানাই। এইরকম ব্লগার বেঁচে তা না থাকাই বুদ্ধিমানের কাজ। কিষাণ নিজে তো নোংরা হয়েছিস বাবা মার শিক্ষায়, ছেলেটাকে আর নোংরা করিস না। টিনু যত তাড়াতাড়ি পারো ছেলেটাকে এখান থেকে উদ্ধার করো। কৃষাণু কিন্তু একটু এখানে ভালো নেই, পরিবেশ ভালো নয়। আমাদের থেকে তোমরা ভালো জানো, তুমি আর সৌমালি সব থেকে বেশি ভালো জানো, তুমি আর সৌমালি। সুতরাং যত তাড়াতাড়ি পারো এই পাপের রাজ্য থেকে কৃষাণুকে উদ্ধার করো। কৃষাণুর ভবিষ্যৎ পুরো অন্ধকারে মিশে যাচ্ছে। যেখানে বাচ্চাকে ভালো কিছু শেখাবার, লেখাপড়া শেখাবার, অ আ ক খ ABCD এসব শেখাবার, সেখানে কৃষাণুকে শেখানো হচ্ছে তার মা পরপুরুষের হাত ধরে গেছে, তার মা পরকিয়া করেছে। ছি সন্দীপ, ছি ছি। তোমার ব্যবহারই বলে দিচ্ছে যে তুমি কতখানি নোংরা এবং ক্রিমিনাল মাইন্ডেড ফ্যামিলির ছেলে। তোমাদের ব্যবহারই বলে দিচ্ছে। কাকাটাকে পাকড়েছে, যত সব কেসকামারি পয়সা এই লোকটাকে ধরেছে। তোমার দেশে কি আছে, তোমার কোথায় কি আছে ব্রেন ওয়াশ করছে। ঠাকুর করে যেন কাকা এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যায়। সে দিব্যি যেরম ছিল, ছাঁচাবেড়া ঘরে জল পড়ছিল, অনেক শান্তিতে ছিল। এই নোংরা প্রেতপুরীতে কাকাকে যেন থাকতে না হয়। এটা প্রেতপুরী। আজ থেকে মিত্র পরিবারকে নাম দিলাম আমি প্রেতপুরী, বাতকুল্লার প্রেতপুরী। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। আর টিনু ওর ভিডিওতে লাস্ট কমেন্টটা যে কটা ওরা রেখেছিল, যে কটা ওরা মানে পয়েন্ট রেখেছিল, এক হচ্ছে ডিজিটাল ভিখারির এবং তার ওই ডাস্টবিন প্রেমিকা কাম, দিদি কাম, মা কাম, গোষ্ঠীর পিণ্ডি কাম, তার দুজনের সমস্ত কেস তুলে নিতে হবে। তারপরে রেখেছিল তার মায়ের আর সন্দীপের মানে যে 5 লাখ টাকা ছিল সেইটা ফেরত দিতে হবে। এবং আরও একটা কেস ছিল। তারপরেই হচ্ছে লাস্ট যে পয়েন্টটা টিনু বললো যে বাচ্চা কোনো দিনই তোমার কাছে আসবে না, ডিভোর্স দিলে মানে বাচ্চাকে ছাড়া বাচ্চা তোমার কাছে দেওয়া যাবে না। টিনু এটা মানবে না, সে তার মা, মানার প্রশ্নই আসে না, মানার প্রশ্নই আসে না। আর সব কথা না সব সময় বলা যায় না গো। আজকে আমার ঘরে কিছু হলো, আমি আজকেই তোমাকে বলতে বসে গেলাম একদম অন ক্যামেরায়। আমার মনে হয় না এটা খুব বুদ্ধিমানের কাজ। যারা করে তারা অত্যন্ত ক্রিমিনাল মাইন্ডের, অত্যন্ত ক্রিমিনাল মাইন্ডের। আগে ভাবতে হবে আমার কাজটা কি ঠিক হলো না ভুল হলো, এটা কি আমার বলা উচিত কাউকে, তারপরে বলাও। যেহেতু আমি ব্লগার, আমার ধর্মই হচ্ছে ভিডিও করা, তাই বলে ঘরের কেচ্ছা সন্দীপের মতন বাইরে বার করার ধর্ম আর কোনো ব্লগারের থাকতে পারে না, যেটা সন্দীপ করেছে। ছি সন্দীপ, ছি। বউকে বেচলি, মাকে, বোন দিদিকে বেচলি, ছেলেটাকে বেচেই যাচ্ছিস। ছেলে চলে গেলে তোর কন্টেন্টের অভাব হবে না, তোর ওই দিদিকাম প্রেমিকার ডাস্টবিনের পতিতার কন্টেন্টের অভাব হবে। ছি, পরকিয়া টিনা করেছে আর তোরা কি করছিস? শিব মন্দিরে ধ্যান করছিস দুজনে বসে, কখন দুজনকে কাছে পাবো? ছি, সব ধার থেকে একটাই শব্দ আসছে, ছি।
ছি আর ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। আর আবার আগামীকাল একটা এরম মজাদার মানে গায়ের জ্বালা মেটাবার ভিডিও পাবো, নিশ্চয়ই চলে আসবো। তবে হ্যাঁ, টিনু কিন্তু ছেলেটাকে পাবেই। সন্দীপ যদি পায় তাহলে টিনুও পাবে, সে তার মা, তার অধিকার আছে। সন্দীপ যদি তার মাকে নিয়ে বাবাকে নিয়ে ঘর সংসার করে, তাহলে কৃষাণুও তার মাকে নিয়ে ঘর সংসার করবে। এটাই একদম শেষ কথা। গুড নাইট, টাটা।